স্বরূপা, কদিন ধরে তুই তো আমায় নিয়ে ব্যস্ত আছিস। কুশলদের কোনো খবর নাকি? বিজয়দা তো রত্না ব্যাংকে অনেক টাকা, কি হলো খবর জানিস? মিত্রামাসি কিছু বলেছে বুঝি? মিত্রামাসি আমায় কখনো কিছু বলেনি। কুশলের সঙ্গে ঝগড়া হয়েছে? আমি কারোর সঙ্গে ঝগড়া করি না। তবে মিত্রামাসি নিশ্চয়ই কুশলের সঙ্গে তোর বিয়ের কথা বলেছে, তাই তোর এই বিয়েতে এত আপত্তি না রে? কুশলের বিয়ে ঠিক হয়ে গেছে বাবা, আমার চেয়ে অনেক সুন্দরী, সে অনেক বড় লোকের মেয়ের সঙ্গে। ও, আমি গরিব বলে, তোকে লেখাপড়া শেখাতে পারিনি বলে কুশল এই বিয়েতে আপত্তি করলো। আরে কুশল যে, কি খবর? আর খবর, চাকরির চেষ্টা, 10 জায়গায় 10টি দরখাস্ত, এই তো রেজিস্ট্রি করে আসছি। তা আরেক জায়গায় চেষ্টা করে দেখবে? কোথায় বলো তো? সে ইউডি জ্যাকব সাহেবের স্টেটের ম্যানেজারের পোস্টটা খালি আছে, মাইনে 1000 টাকা। ও, যাকে রাজি করাতে পারলে কিছু কাজ হতে পারে। দেখো, তার কাছে আমি তোমায় নিয়ে যেতে পারি। এখনই নিয়ে যেতে পারো? এখনই? চলো চলো। তা আমার বন্ধুর সঙ্গে তো আলাপ হলো মিস্টার চক্রবর্তী, এবার আপনারা আলোচনা করুন, আমি চলি। কথা হলো, সিলেকশন বোর্ড যদি রাজি হন তবে এই কাজ আপনি পেতে পারেন। তবে রাজি করাতে হলে বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2000 করে টাকা তুলে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশল বাবু। 10,000? হ্যাঁ, বিবেচনা করে দেখুন, যদি মনে করেন তো কাল সন্ধ্যের মধ্যেই একেবারে টাকা নিয়ে এসে আপনি আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা, আজ তাহলে ওই কেমন? আচ্ছা, নমস্কার। আরে রমেশ যে, এসো এসো, খবর সব ভালো তো? আগে আপনাদের আশীর্বাদে একদম সব খবর ভালো। এই আপনারা সব কে কেমন আছেন একবার জানতে এলুম। আমাদেরও খবর ভালোই। বয়স হচ্ছে, যেহেতু তার ধর্ম পালন করবে বই কি, তাই মাঝে মাঝে একটু দুর্বল মনে হয়। বসে বসে রমেশ, কি জানো, প্রথম জীবনে পয়সা রোজগারের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফল ভুগতে হবে বই কি। তবে সব দিক দিয়ে ধরতে গেলে ভগবানের আশীর্বাদে একদম ভালোই আছে। একদম ভালো। আমি তো আপনাদের কথা ভেবে বড় দুশ্চিন্তায় পড়েছিলাম। তাহলে সময় থাকতে থাকতে টাকাগুলো সব তুলে নিয়েছেন? টাকা? আগে হ্যাঁ, রত্না ব্যাংকে আপনার তো প্রায় 2 লক্ষর উপর টাকা জমা ছিল জানতো। ও কি জানো রমেশ, টাকা জমাতে অনেক দিন লাগে, কিন্তু যাবার সময়ও একদিনই চলে যায়। মায়াই হলো সব বন্ধনের মূল, আর তার মধ্যে সবচেয়ে বড় মায়া হলো ওই টাকার মায়া। ভগবানের অনন্ত আশীর্বাদ আমার উপর, সেই মায়ার বন্ধন থেকে তিনি আমাকে মুক্তি দিয়েছেন। টাকাগুলো নিয়ে কি করা যাবে সেইটি একটা মহা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। তা সেই সমস্যার সমাধান ভগবান নিজেই করে দিলেন। আমি ভার মুক্ত হলাম, এখন আমি খালি হাত পায়ে চলে যেতে পারবো। মাফ করবেন দাদা, আমারই ভুল হয়েছিল। কি ভুল রমেশ? ও কিছু নেই দাদা, পায়ের ধরে আসুন বৌদি। কি ভুল দেখুন দেখিনি বৌদি? ভেবেছিলুন এতগুলো টাকা যাওয়াতেই বিজয়দা একেবারে ভেঙে পড়েছেন, তাই তাকে একটু সান্ত্বনা দিতে এসেছি। তোমার দাদাকে তো অনেকদিন আগেই চেনা উচিত ছিল ঠাকুরপো। হ্যাঁ বৌদি, এই বেশি পয়সা মানুষের লোভ বাড়িয়ে দেয় বলে বিজয়দা এই লাভের কারবার ছেড়ে চলে এলে। এই যে কুশল, এসো বাবা এসো, কেমন আছো? নমস্কার, কতক্ষণ এসছেন? অনেকক্ষণ এসেছি বাবা। এই একটা নতুন রাস্তা তৈরি কন্ট্যাক্ট পেয়েছি, বুঝলে, খরচ একটু টেনে চলতে পারলে অন্তত 50,000 টাকা নিট লাভ থাকবে। বস, তোমার সঙ্গে একটু গল্প করা যাবে। বোঠান, আমার এই ট্রেজারিটা আজকে রাত্রের মতো আপনার কাছে রেখে দিন তো। কত টাকা? 20,000 টাকা।
তুমি তো জানো ঠাকুর, তো এই বাড়ি চাচাবির কোনো বালাই নেই। জানি বোঠান, তেমনি চোর ডাকাতেরও বালাই নেই এ বাড়িতে। বিজয়দার এই বাড়ি যে সত্যযুগের বাড়ি, আপনি নির্ভয় রেখে দিন, কাল সকালবেলা নেব। 10,000 টাকা কাল সকালবেলা ট্রান্সপোর্ট কোম্পানি সিদ্ধিনাথকে অ্যাডভান্স দিতে হবে। বুঝলি কুশল, টাকা ঢেলে টাকা আনতে হয়, তার উপর পরিশ্রম তো আছে। রাজি করাতে হলে সিলেকশন বোর্ডের 5 জন মেম্বারের প্রত্যেকের হাতে আপনাকে 2,000 করে টাকা ধরে দিতে হবে। মোট 10,000 টাকা খরচ করবেন কুশলবাবু। পৃথিবীতে এত মেয়ে থাকবে, আমায় ভালোবেসেছে ইঞ্জিনিয়ার বিজয় বাবুর একমাত্র ছেলে। ব্যাংকে 2,20,000 টাকা। কুশল, টাকা ঢেলে টাকা আনতে। না বলা, আমাকে আর কিছুদিন সময় দাও। পিয়াতলার যে স্বপ্নের প্রতিশ্রুতি আমাকে দিয়েছিলে, তার মেয়াদ আজকে শেষ করে দিও না। তুমি বিশ্বাস করো, আমি যোগ্য হয়ে তোমার হাত ধরবো। ওরম একটা বেহাত হাত ধরে ছেলের সঙ্গে কথা বলতে তো লজ্জা করে না? ঠিক ঠিক। কুশল, আজ খুব ভোরে উঠেছে দেখছি। এইটি হরভবনের অফিস? আগে আমি হচ্ছি হরভবনের নিউলি অ্যাপয়েন্টেড সুপারিনটেন্ডেন্ট দেবী রয়। ও, গুড মর্নিং স্যার। আমি হলাম এখানকার কেরানি বাবু, আর উনি হলেন সার্ভেয়ার বাবু। আসুন স্যার, ভেতরে আসুন। আসুন স্যার, আসুন স্যার। দিস রুম ইয়োর স্যার। আমাদের অফিস আপনার পায়ের ধুলোতে ধন্য হোক স্যার। অফিসের কাগজপত্র সমস্ত ঠিক আছে স্যার। আর শিডিউল মতো কাজকর্ম সব ঠিকই হচ্ছে স্যার। আমি ওর সমস্ত দেখতে আসেনি, আমি বলতে এসেছি যে আমি কাজ আরম্ভ করতে চাই উইথ এ ব্যাংক। ব্যাংক স্যার? হ্যাঁ, ব্যাংক। ব্যাংক মানে আপনাদের কোলা ব্যাংক, কটকটে ব্যাংক নয়। ব্যাংক মানে BANG, ব্যাংক শতাব্দে। আপনার এখানকার সমস্ত বিশিষ্ট বিশিষ্ট লেডিজ এন্ড জেন্টলম্যানদের একটা নামের পদ্ম করে ফেলেন। আসছে শনিবার এখানে একটা মিটিং। না, মিটিং বললে কেউ আসবে না, বলতে হবে সাংস্কৃতিক উৎসব। হ্যাঁ, আসছে শনিবার মহারাজপুরের সমস্ত বিশিষ্ট নাগরিকদের নিয়ে
একটা সাংস্কৃতিক উৎসব হবে। আমি এখানকার লোকদের জানিয়ে দিতে চাই যে হরভবন বলে একটা ইতিহাস প্রসিদ্ধ জায়গা এখানে আছে, আর ডেভি রয় বলে একজন বিলেত ফেরত স্পোর্টসম্যান তার সুপারিনটেন্ডেন্ট হয়ে এসছে। একই বলে স্টার্ট উইথ এ ব্যাং। ডু ইউ ফলো? চমৎকার স্যার, চমৎকার স্যার। ব্যাং, ব্যাং। আপনারা এখানকার নিমন্ত্রিতদের সমস্ত নাম লিখে একটা ফর্দ করে ফেলুন। আমি কার্ড ছাপিয়ে দেবো, কারণ নাম যেন না বাদ যায়, লোক যেন অনেক হয়। সো দিস ইজ মাই ফার্স্ট ডেজ ওয়ার্ক। ওইদিকে যান আগে। নমস্কার, নমস্কার। ওইদিকে একদম শীতে চলে যাও। হ্যাঁ, নমস্কার। ওইদিকে